আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো 2025 সালে কিভাবে একটা প্রফেশনাল মানের পেজ তৈরি করে আপনার পেজ থেকে ইনকাম করবেন, সেটাই আজকে এই ভিডিওতে আর কি দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যেয়ে ক্রিয়েট পেজ এই অপশনে ক্লিক করে ক্রিয়েটে এখানে পাবলিক পেজ এইটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে সামনের রুলগুলো ফলো করে ওকে করে দিয়ে তারপরে এখানে আসলে পেজের নামটা, সঠিক পেজের নামটা দিতে হবে আর কি, আপনি যেই নামে আর কি পেজটা আপনি বানাতে চান। তো আমি এখানে একটা এগ্রো ফার্মের এমনি সাধারণ একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর নিচে যে অপশনটা আছে, নিচে যে আপনার ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি দিতে হবে, যেমন ডিজিটাল ক্রিয়েটার বা এরকম কিছু আর কি, আপনি যেই রিলেটেড ভিডিও আর কি আপলোড করবেন। এরপরে একটা ডিসক্রিপশন, এটা অপশনাল, এটা দিলেও দিতে পারেন, না দিলেও নেই। এরপর আমরা কন্টিনিউ পেজ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু পেজটা ক্রিয়েট কমপ্লিট। এবার আমরা কিছু এরপর পেজের সেটিংগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? পেজের সেটিং পূরণ করার জন্য আপনি একটা ওয়েবসাইট, যদি আপনার থাকে ওয়েবসাইট দিতে পারেন। তারপর একটা ইমেল দিতে হবে। ইমেলটা আমি আমার ব্রাউজার থেকে, ইমেল যেখানে আমার লগ ইন করা আছে ওখান থেকে আমি ইমেলটা নিয়ে নিচ্ছি। ইমেলটা এখান থেকে কপি করে ইমেলটা নিয়ে পেজের সেটিংয়ে আমি বসাই দেবো, ঠিক আছে? পেজের সেটিংয়ে বসাই দিলে আমার ইমেইলটা পেজে শো করবে। তো আমি এখানে ইমেইলটা দিয়ে দিলাম, আমার যে ইমেলটা আমার পেজের জন্য করা। তারপরে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তারপরে আমার যে ঠিকানাটা দিয়ে দেবো। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, নিচে কিন্তু পেজের হেল্থ দেখাচ্ছে, এই হেল্থটা পরিপূর্ণ করার চেষ্টা করবেন সবসময়। তারপরে আমি এই ফর্মটা ফিল আপ করে সম্পূর্ণ ঠিকানা দিয়ে এবার আমি এটা সেভ করে দিলাম, নেক্সটে গেলাম। এরপর আমার বলছে যে কভার ফটো এবং প্রোফাইল একটা লোগো দেওয়ার জন্য। তো প্রোফাইল ফটো এবং লোগো আপনারা বিভিন্নভাবে তৈরি করতে পারেন। প্রফেশনাল মানেরও তৈরি করতে পারেন, আপনারা গ্রাফিক্স ডিজাইনার দিয়ে তৈরি করতে পারবেন, কিন্তু সহজে আপনি ক্যানভা দিয়ে খুব সহজে আপনি এটা তৈরি করতে পারবেন। তো ক্যানভা থেকে যে একটা লোগো একটা সাইজ নিলাম, নেওয়ার পরে আমি এটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ এটা সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি আশা করি যে আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ক্যানভা দিয়ে কীভাবে এডিট মানে একটা লোগো বা ব্যানার তৈরি করতে হয় সেগুলো আপনারা মোটামুটি পারেন। আর যদি না পারেন তাহলে বিভিন্ন টিউটোরিয়াল আছে, সেইগুলো দেখে আপনারা সহজে ক্যানভা দিয়ে একটা লোগো বা হলো একটা কভার ফটো আপনারা তৈরি করতে পারেন। তো আমি জাস্ট একটা নর্মালি একটা লোগো আর কি তৈরি করছি। আপনারা যদি এখান থেকে মানে ক্যানভাতে একটু যদি টাইম স্পেন্ড করতে পারেন, একটু টাইম দিয়ে একটা ডিজাইন করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর লোগো বা ব্যানার আপনারা তৈরি করতে পারবেন। তো আমি এটা একটু ভিডিও যাতে লং না হয় সেজন্য তাড়াতাড়ি তৈরি করছি আর কি, যেমন তেমন করে। হয়তো অনেকের পছন্দ হবে না, কিন্তু আশা করি যে আপনারা যারা আর কি পেজের জন্য বা ইউটিউবের জন্য লোগো তৈরি করবেন, তারা একটু টাইম দিয়ে লোগো তৈরি করলে অবশ্যই ভালো একটা মানের লোগো তৈরি করতে পারবেন। লোগো তৈরি করা হয়ে গেছে, ওটা সেভ করে আমি এখন ফেসবুকে একটা কভার ফটো তৈরি করব। এটাও যে কোনো আমি একটা ব্যানারের সাইজ নিয়ে, আপনি যদি ক্যানভাতে এসে ফেসবুক ব্যানার লেখেন বা ফেসবুক কভার ফটো লেখেন, তাহলে সেক্ষেত্রে অনেক সাইজ ক্যানভা আপনাকে সাজেস্ট করবে। তো আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি নিয়ে সেটা কাস্টম ডিজাইন করে আপনি খুব সুন্দর সুন্দর লোগো বা ব্যানার তৈরি করতে পারেন। তো আমি সিম্পলি একটা ব্যানার নিয়ে নিলাম। ব্যানার নিয়ে আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কীভাবে করতে হয়, সেটার জন্য আমি বেশি ভালো করে আর কি ব্যানারটা বানালাম না। এটা নেওয়ার পরে আমি এটাই সেভ করে দিলাম।
সেভ করার পরে পেজে চলে আসলাম। পেজে চলে এসে আমি এখন আমার প্রোফাইলে যে লোগোটা আমি তৈরি করলাম সেটা আমি এখানে সেভ করে দেবো। তো আমি যেখানে সেভ করেছি সেখান থেকে আমি লোগোটা সিলেক্ট করে আপলোড করে দিলাম। এরপর কভার ফটোটা আপলোড করে দেবো। একটা জিনিস লক্ষ্য করবেন, পেজের সাইডে যে পেজ হেলথ দেখাচ্ছে ওটা কিন্তু আস্তে আস্তে গ্রো আসছে, কালার পরিবর্তন আছে। তো দেখবেন একসময় ওটার কালার পুরোপুরি সবুজ হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার পেজটা সঠিক মানের হয়েছে। এখন আপনার একটা বাটন সিলেক্ট করতে হবে। তো ম্যাক্সিমামই আমরা মেসেজ বাটনে সিলেক্ট করি। তো আমিও মেসেজ বাটন সিলেক্ট করলাম। আপনার যদি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারেন বা বিভিন্ন ক্যাটাগরি আছে সেই ধরনের আপনারা সিলেক্ট করতে পারেন। তো এটা সিলেক্ট করার পরে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলছে, দেখছেন? একটা জিনিস দেখেন, হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে অ্যাড করতে আসছে তার নিচে কিন্তু পেজ হেলথ যেটা সেটা কিন্তু সবুজ হয়ে গেছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার বসাতে হবে এবং তার আগে তার বাম সাইডে যে অ্যারো চিহ্নটা আছে ওখান থেকে আমার দেশটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি দেশটা সিলেক্ট করে নেব। বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে নেব। বাংলাদেশ দিয়ে নেন। এখান থেকে আপনি বাংলাদেশটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি দিয়ে দেবেন। আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনি এখানে দিতে হবে। তো আমার ওখানে নাম্বার একটা বেশি হয়ে গেছিলো, এই জন্যে একটা এরর দেখাচ্ছে। তো নাম্বারটা বসে দেওয়ার পর নিচে ক্লিক করব। নিচে ক্লিক করার পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হলো কোড যাবে, সেই কোডটা এখানে আপনার দিতে হবে। ইচ্ছা করলে আপনি এখানে স্কিপও করতে পারেন, ঠিক আছে? কিন্তু যেহেতু প্রফেশনাল মানের পেজ তৈরি করবেন সেহেতু এখানে আপনার স্কিপ না করাই ভালো। তো কোডটা চলে আসছে, কোডটা চলে আসার পর কোডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট এখানে আপনি ইনভাইট ফ্রেন্ড, এখানে আপনি ফ্রেন্ড ইনভাইট করতে পারেন। আর এখানে দুটো অপশন আছে, একটা হলো পেজের নোটিফিকেশন, এইগুলো আপনি অন রাখতে পারেন বা অফ করে রাখতে পারেন, সমস্যা নেই। এই যে আমাদের পেজটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেল। এখন আপনি এই পেজ থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিও বা আপনার পোস্ট করে যে কোনো রিল দিয়ে আপনি যদি পেজটা অ্যাক্টিভ রাখেন, সুন্দর করে পেজটা পরিচালনা করেন, তাহলে আশা করা যায় আপনি এই পেজ থেকে ইনকাম করতে অবশ্যই পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ রিলেটেড বা আর্নিং রিলেটেড আপনারা এই চ্যানেলে ভিডিও পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।